আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন ডিজাইনের আরও একটা কাজ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কোটি সিস্টেমের। আমি আজকে একটা জামা রেডি করেছি আর আপনাদের সাথেও শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি জামাটা কাটিং করে নিয়েছি। কাটিং করে তারপর আগে হ্যান্ড পেন্ট করে নিয়েছি। এতে করে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। দেখা যায় হ্যান্ড পেন্ট করতে গেলে সেলাই করা থাকলে কাজ করতে অনেকটা সময় লেগে যায় আর কাজটা মনের মতো করে করা যায় না। তো যেহেতু আমি নিজেই কাটিং করেছি, নিজেই সেলাই করব, সেজন্য আমি হচ্ছে কাটিং করে তারপর হ্যান্ড পেন্ট করে সেলাই করি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে কৃষ্ণচূড়ার কাজটা চলছে। এক একটা সময় এক একটা কাজ ভাইরাল হয় আর ওই কাজটাই দেখা যায় অনেক বেশি পরিমাণে করা হয়। তো গত বছর এই কৃষ্ণচূড়াটা এত বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল, তো কৃষ্ণচূড়াটা অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। আর এবার হচ্ছে আমার নামের অক্ষরের বিছানার চাদরটা ভাইরাল হয়েছে। তো নতুন ডিজাইন, সেজন্য আর আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। দেখা যায় পুরাতন যেই কাজগুলো আছে বা অর্ডারগুলো আছে সেগুলো করতে করতেই অনেকটা সময় শেষ হয়ে যায় আর নতুন করে আর ডিজাইন করা হয়নি। আর হচ্ছে যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল, সেজন্য এরকমভাবে সময় করতে পারিনি। আর এখন থেকে চেষ্টা করব নতুন নতুন অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। বছরের শুরুতে পড়াশোনার অতটা প্রেশার থাকবে না, সেজন্য চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য। আর জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের আরও একটি অনলাইন ক্লাস শুরু হবে। যারা জয়েন করতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আপনাদের সাথে এখন পর্যন্ত বলাই হয়নি, তো আজকে বলে দিলাম। এর আগে অনেক আপুরা বলেছেন যে এবার যখন ক্লাস আমি শুরু করব আপনারা জয়েন করবেন, সেজন্য জানিয়ে দিলাম। তো আমার পেজেও জানিয়ে দেয়া হবে। আর এখন হচ্ছে আমি জামার বুকের অংশটাতে কাজ করেছি আর এখন নিচে করছি। এটা হচ্ছে কোটি সিস্টেমে জামাটা করব। আমি কিন্তু মাঝখান দিয়ে কাজ করার পরে কেটে ফেলবো। আর এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য করছি। তো হ্যান্ড পেন্ট করে রেখেছিলাম, সেলাই করতে করতে একদম বেশ অনেক দিন লেগে গিয়েছে। নিজেদের কাজগুলো এমনই হয়, দেখা যায় অর্ডারের কাজগুলো তাড়া থাকে, যত দ্রুত সম্ভব করে ডেলিভারি করে দেই। আর নিজেদের জন্য যে কাজগুলো করি সেগুলো একদম ধীরে সুস্থে করা হয়। আর এখন যেহেতু বেড়াতে যাব, তো ভাবলাম যে নতুন করে মেয়ের জন্য যেহেতু ড্রেসটা রেডি করছি, তাহলে এটা কাজটা শেষ করে ফেলি। আর আমরা হচ্ছে শ্বশুর বাড়িতে যাব, সুন্নতে খাতনার অনুষ্ঠান আছে। তো আমরা বেশ অনেক শপিংও করছি, কিন্তু এর মধ্যে প্রতিদিনই দেখা যাচ্ছে আমাদের শপিংয়েও যেতে হচ্ছে নিয়ম করে। যে কোনো একটা অনুষ্ঠানে গেলে দেখা যায় শপিং না করলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় শুধু আমি এরকম না, সব মেয়েরাই এরকম। একটু অনুষ্ঠানে গেলে নতুন নতুন ড্রেস পোশাক আমাদের অনেক কিছুই লাগে। তো প্রতিদিনই অল্প স্বল্প করে কেনা হচ্ছে, একসাথে অনেক বেশি কিনতে পারছি না যেহেতু পরীক্ষা বাচ্চাদের, একসাথে অনেকক্ষণ মার্কেটে থাকা যাচ্ছে না। তো সব কিছু মিলিয়েই অনেক ব্যস্ততার মধ্যেই সময়টা কাটছে। আর শপিংও আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন কি কি শপিং করলাম, তাহলে সেটা নিয়ে আরেকটা ব্লগ আমি রেডি করব। আচ্ছা, অনেক আপুরাই আমাকে বলছেন আপনারা কাজ করলে কাজের ফিনিশিংটা ভালো আসে না, কাজটা ফুটে ওঠে না, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে কাজটা অনেক বেশি শক্ত হয়ে যায়। কীরকম হচ্ছে, কেন হচ্ছে আপনারা জানতে চান। আবার একজন আপু অনেকদিন আগে কমেন্ট করেছেন উনি হ্যান্ড পেন্ট করার পরে ওনার রং উঠে যাচ্ছে। আমিও তো কাজ করছি, আমাদের কিন্তু রং উঠে যায় না কখনোই। আপনাদের কেন উঠে যায় জানি না। নিয়ম হলো আপনি হ্যান্ড পেন্ট করার পরে কাজটা যখন শুকিয়ে যাবে উল্টা পিঠে আয়রন করবেন। আর উল্টা পিঠে আয়রন করার পরে আপনি এটা 15 দিন পর ওয়াশ করবেন, তাহলেই কিন্তু রংটা আর উঠে যাবে না। আর কেমিক্যাল যদি ঠিক মতন দেওয়া হয় তাহলে কিন্তু কখনো রং ওঠার কথা না। আপনার হয়তো সঠিকভাবে রং তৈরি করা হয়নি, সেজন্যই আপনার রংটা উঠে যাচ্ছে। আপনি যদি ঠিকভাবে রং তৈরি করতে চান তাহলে কিন্তু আমাদের কোর্সটা করতে পারেন। আমাদের কোর্সে আমরা রং তৈরি করা দেখিয়ে দেই। তো সঠিকভাবে সেখানে রং তৈরি কিভাবে আপনার কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে সব কিছুই কিন্তু আমরা দেখিয়ে দিব। তো সেখানে কোর্স করলে দেখা যাবে আপনি আপনার কাজগুলো সহজভাবেই করতে পারছেন। কালারের মধ্যে হোয়াইট পেস্টের পরিমাণটা বেশি হলে কিন্তু দেখা যায় কালারটা অনেক বেশি শক্ত বা খসখসে হয়ে যায়। তো সেক্ষেত্রে হোয়াইট পেস্টের পরিমাণটা আপনারা কম রাখার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমার জামার কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কোটি সিস্টেমের একটা ড্রেস, 3 পার্টের। তো খুবই সুন্দর হয়েছে ড্রেসটা।
আর ছোট মানুষ আমার মেয়ে পরেছিল, ওকে মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর চাইলে কিন্তু বড়রাও এভাবে করতে পারেন। এখন কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, তো চাইলে সবাই করতে পারেন। আর বোরকার উপরেও কিন্তু অনেকে কোটি আলাদা করে তৈরি করে পরছে, দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ড্রেসটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।